ইউরোর রাজত্ব অক্ষুণ্ণ রেখে এবার বিশ্বকাপের মঞ্চেও সেই জয়রথ নিয়ে যেতে চায় স্পেন। ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে টিকিট কেটে ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পেদ্রো। দলের ভ্রাতৃত্ববোধ সাফল্যের টনিক হিসেবে দারুণভাবে কাজ করেছে বলে মত আরেক স্প্যানিশ ডিফেন্ডার পাও কুরবাসির। এদিকে ফ্রান্সের ব্যর্থতার জন্য নিজেদের ভুল ও কৌশলগত কারণকে কাঠগড়ায় দাঁড় করান কোচ দিদিয়ের দেশম। স্বপ্নের ফাইনালে ওঠার লড়াই, কিন্তু মাঠের পারফরমেন্সে তা কেবলই একপেশে গল্প। বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কৌশলের কাছে পুরোপুরি অসহায় আত্মসমর্পণ করল আসরের অন্যতম ফেভারিট ফ্রান্স। 2-0 গোলের হারে ফরাসিদের টানা তৃতীয়বার ফাইনালে ওঠার স্বপ্ন এখন চূর্ণ বিচূর্ণ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের দলের এই ব্যর্থতা অকপটে স্বীকার করে নিয়েছেন ফরাসি মাস্টারমাইন্ড দিদিয়ের দেশম। তার মতে কৌশলগত ও শারীরিক দুই বিভাগে স্পেনের চেয়ে ঢের পিছিয়ে ছিল তার দল। এই স্পেন দলটা অত্যন্ত শক্তিশালী এবং মাঠে তারা সেটা প্রমাণ করেছে। অন্যদিকে আমরা আমাদের চেনা ছন্দ থেকে কিছুটা দূরে ছিলাম। আমরা বেশ কিছু টেকনিক্যাল ভুল করেছি যা আগের ম্যাচগুলোতে করিনি। তাছাড়া উইলিয়াম সালিবার চোট এবং আদ্রিয়ান রাবিওতের হলুদ কার্ডের কারণে আমাদের কিছুটা সতর্ক থাকতে হয়েছিল। ইউরোপ সেরার পর এবার বিশ্ব সেরা হওয়ার মঞ্চে স্পেন। মাঠের নিখুঁত নিয়ন্ত্রণ আর আক্রমণাত্মক ফুটবলে ফাইনালে টিকিট কাটল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। 2010 সালের পর আবারও বিশ্বজয় সোনালী ট্রফি ছোঁয়ার মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে দলটি। সত্যি বলতে আমরা এই জয়টি দেশের সব মানুষকে উৎসর্গ করতে চাই যারা আমাদের জন্য গলা ফাটিয়েছেন। স্কোয়াডের 26 জন খেলোয়াড়, আমাদের পরিবার এবং দেশের মানুষের জন্য এই জয়। এখন আমাদের পুরো লক্ষ্য ফাইনালে। কিলিয়ান এমবাপ্পেদের মতো তারকা খচিত আক্রমণ ভাগকে পুরো ম্যাচে দাঁড়াতেই দেয়নি স্পেনের রক্ষণ ভাগ। ডিফেন্সের অন্যতম স্তম্ভ পাও কুবার্সির মতে পরিবার হিসেবে খেলতে পারাই তাদের সাফল্যের মূল চাবিকাঠি। ফ্রান্স দলে কিছু অসাধারণ বিশ্বমানের খেলোয়াড় আছে, কিন্তু আমাদের দলেও প্রতিভার কমতি নেই। মাঠে আমরা একটা বড় পরিবারের মতো একে অপরকে সমর্থন করেছি। পুরো 90 মিনিট প্রেস করে খেলেছি। দলের এমন পারফরম্যান্সে আমি গর্বিত। ইউরোর রাজত্ব অক্ষুণ্ণ রেখে বিশ্বজয়ের মঞ্চেও কি জয়রথ অব্যাহত থাকবে স্পেনের? উত্তর মিলবে শনিবারের দিবাগত রাতের মেগা ফাইনালে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।